ক্যাপচার ওয়ান ইউজ করেন? এটা আপনার জানা দরকার। এটা ক্যাপচার ওয়ানের ওয়েলকাম ইন্টারফেস। আমরা যদি নিজেদের ছবি ইউজ করতে চাই, প্রথমে যেতে হবে ফাইলে, নিউ ক্যাটালগ। এখানে ক্যাটালগের নিজের নাম দিতে হবে। আমি দিচ্ছি টেস্ট। এখানে বড় একটা বাটন দেখা যাচ্ছে মাঝখানে, ইম্পোর্ট ইমেজ। এই ইম্পোর্ট ইমেজে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এই ইন্টারফেসে প্রথমে ইম্পোর্ট ফ্রম ফাইল দেখা যাচ্ছে উপরে। এখানে ইম্পোর্ট কোথার থেকে হবে কম্পিউটারে সেটা সিলেক্ট করে দিতে হবে। আমার অনেকগুলো ফোল্ডার আছে, আমি এখান থেকে চুজও করে দিতে পারি আলাদা করে। বাট মজার যে জিনিসটা, ইম্পোর্ট টু কপি ইনটু ক্যাটালগ। এখানে অনেকগুলো অপশন আছে, কপি ইনটু ক্যাটালগ, অ্যাড টু ক্যাটালগ, কপি টু ফোল্ডার। কপি ইনটু ক্যাটালগে থাকলে যেটা হবে, প্রত্যেকটা ছবি আপনার ক্যাটালগে আবার নতুন করে কপি হইতে থাকবে। আপনার হার্ড ড্রাইভে অলরেডি ছবিগুলো আছে, আপনার তো কপি করার দরকার নেই আবার নতুন করে। ক্যাটালগের নতুন একটা ফাইল তৈরি হয় কম্পিউটারে, সেখানে নতুন করে আবার কপি হবে এবং নতুন করে আবার জায়গা খাবে। সো আপনারা যদি অ্যাড টু ক্যাটালগ করে দেন এখানে, তাহলে শুধু ক্যাটালগকে এটা বলতেছে যে হার্ড ড্রাইভের এই ফোল্ডারে এই জায়গাটাতে ছবিগুলো আছে, ওইখান থেকে ছবিগুলো ডিসপ্লে করো। দ্যাটস অল। ওটা নতুন করে কপি হবে না। আরেকটা যে অপশন কপি টু ফোল্ডার, সেটার একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে, নতুন জায়গা ক্রিয়েট করে, নতুনভাবে সেখানে কপি করা যায়। যখন আমরা ক্যামেরা থেকে বা এসএসডি থেকে বা মেমোরি কার্ড থেকে আমরা ছবি নিব, তখন এটা অ্যাপ্লাই করা যেতে পারে, কিন্তু তাছাড়া না। আর যদি আপনি কম জায়গা ইউজ করতে চান, তাহলে অবশ্যই অ্যাড টু ক্যাটালগ এটা সিলেক্ট করতে হবে। থ্যাংক ইউ।